আমি প্রতিদিন নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু নামাজের আগে প্রস্রাব করলে প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব ঝরতে থাকে। এই অবস্থায় নামাজ পড়লে কি নামাজ হবে? ডিউটির কারণে ফজর নামাজ পড়তে একটু সমস্যা হয়, তাই আমি তাহাজ্জুদের নামাজ পড়ার পর ফজর নামাজও পড়ে ফেলি। তাতে কি আমার নামাজ হবে? একাকী ফরজ নামাজের সময় তেলাওয়াত জোরে, জোরে না পড়লে কোনো সমস্যা হবে কি? জুমার খুতবা দেওয়ার সময় যদি কেউ বসে, বসে ঘুমান, কোনো কিছুর সাথে হেলান দিয়ে ঘুমান নাই, জাস্ট বসে, বসে ঘুমিয়েছেন, তাহলে সেক্ষেত্রে এর ফলে ওযু ভাঙবে না। যদি এমন হয় যে কোনো কিছুতে যদি এমন হয় যে তিনি বসে, বসে ঘুমোতে, ঘুমোতে একটা পর্যায়ে পড়ে গেছেন, তাহলে ওযু ভেঙে যাবে। আর যদি এমনি ঝিমোতে থাকেন, ডানে বামে একটু হালকা দুলে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে ওযু ভাঙবে না। আর যদি কিছুর সাথে হেলান দিয়ে ঘুমান, এমনভাবে যে সেই জিনিসটা সরায় ফেললে তিনি পড়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে তার ওযু ভেঙে যাবে। লিজা, এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা মারা গেছেন, এমন কোনো আমল আছে কিনা যা আমি করতে পারি আমার বাবার জন্য? সন্তানের যে আমলটা বাবা-মার জন্য সবচেয়ে বেশি উপকারী হয়, সেটি হলো বাবা-মার জন্য দোয়া করা, পাশাপাশি নিজের নেককার হওয়া। আপনি নেককার হয়ে যদি বাবা-মার জন্য দোয়া করেন, সেটা তাদের জন্য অনেক বেশি উপকার আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায়, তখন তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে গেল। ৩ টি আমলের দুয়ার কিন্তু বন্ধ হয় না। এর ভিতরে একটা হলো আ এটা যে আওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহ, মা-বাবা যদি কোনো সন্তান রেখে যান, নেক সন্তান, যারা ভালো মানুষ, নিজে হারাম-হালাল মেইনটেইন করেন, ফরজ কাজগুলো করেন, আল্লাহর বিধিবিধানগুলো, নির্দেশগুলো মেনে চলার চেষ্টা করেন। পাশাপাশি আপনার আ ইয়ে করেন, আ বাবার জন্য দোয়া করেন, মায়ের জন্য দোয়া করেন, তো সেটা বাবা-মার জন্য অনেক বেশি উপকার আসে। অতএব আপনি আপনার বাবা-মার জন্য বেশি, বেশি নেক দোয়া করবেন, কিন্তু সেই সাথে আপনার নিজেও যেন নেক হন, আপনি যেন ভালো মানুষ হন, মুত্তাকি পরহেজগার হন, কোরআন হাদিসের নির্দেশগুলো মেনে চলতে পারেন, সেই ব্যাপারে আপনার সচেষ্ট থাকতে হবে। আর দ্বিতীয়ত সবচেয়ে বেশি উপকার আসে বাবা-মার জন্য সাদকা, দান। তাদের পক্ষ থেকে হালাল টাকা থেকে দান সাদকা করবেন। এছাড়া আরও বিভিন্ন করণীয় আছে। তো মৌলিকভাবে এই ২ টা সবচেয়ে বেশি উপকার আসে বাবা-মার জন্য বা মৃত মানুষের জন্য। মোহাম্মদ সাবের আহমেদ লিখেছেন, আমি প্রতিদিন নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু নামাজের আগে আ প্রস্রাব করলে প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব ঝরতে থাকে। এই অবস্থায় নামাজ পড়লে কি নামাজ হবে? করণীয় কি? ভাই মোহাম্মদ সাবের আহমেদ, প্রতিদিন আপনি নামাজ পড়ার চেষ্টা করেন, নামাজের আগে পেশাব করলে আপনার পেশাব আ ঝরতে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন। প্রয়োজনে আন্ডারওয়্যার ইত্যাদি ব্যবহার করবেন, টিস্যু ইত্যাদি দিয়ে রাখবেন। অর্থাৎ যেভাবে হোক আপনি পরিষ্কার হওয়ার চেষ্টা করবেন, এবং নামাজের যতক্ষণ আগে পেশাব করলে আপনার পেশাব ঝরা বন্ধ হয়, ততক্ষণ আপনি করবেন। আধা ঘন্টা আগে বা ৪০ মিনিট আগে। আ প্রয়োজনে আপনি পেশাব করে সেখানে টিস্যু বা কিছু দিয়ে আপনি অন্যান্য কাজ-কামে থাকবেন। এরপরে নামাজের আগ দিয়ে আপনি টিস্যু ফেলে দিয়ে নামাজ পড়ে নিবেন। অর্থাৎ এক কথায় আপনি যেকোনোভাবে পেশাব যে ঝরছে, সেটা থেকে আপনার শরীরকে এবং কাপড়কে পবিত্র রেখে দেন আপনি নামাজ পড়বেন। আর যদি ব্যাপারটা এরকম হয় যে অনবরত পড়তে থাকে, এটা আপনি আসলে কন্ট্রোল করতে পারেন না, তাহলে সেক্ষেত্রে আ আপনার এটা নিয়ে পেরেশানির কোনো কারণ নেই। বরং প্রত্যেক ওয়াক্ত যখন শুরু হবে, তখন ওযু করে ওই ওয়াক্তের মধ্যে আপনি নামাজ পড়বেন। এর মধ্যে পেশাব যদি ঝরতেও থাকে, কোনো অসুবিধা নেই, যেহেতু কন্টিনিউয়াসলি সেটা ঝরছে। হৃদয় খান লিখেছেন, আমি সৌদি আরব প্রবাসী। ডিউটির কারণে ফজর নামাজ পড়তে একটু সমস্যা হয়, তাই আমি তাহাজ্জুদের নামাজ পড়ার পর ফজর নামাজও পড়ে ফেলি। তাতে কি আমার নামাজ হবে? ওয়াক্ত হইতে হবে। তাহাজ্জুদের পর যদি ওয়াক্ত শুরু হয়ে গেছে, তখন শুরুতে আপনি নামাজটা পড়ে ফেলছেন, সেটা জায়েজ হবে। প্রয়োজনে তাহাজ্জুদ ওইভাবে সেট করবেন যাতে ওয়াক্তের শুরুতে নামাজ পড়া হয়ে যায়। আর যদি ফজরের ওয়াক্ত যখন শুরু হয়, তার আগেই আপনি তাহাজ্জুদ পড়েন, রাত ৩টা, ৩:৩০, তখন তাহাজ্জুদ পড়ে আপনি সাথে ফজরও পড়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আদায় হবে না। কারণ ইন্নাস সলাতা কানাত আল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ তাআলা বলেছেন, সালাত ঈমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা অপরিহার্য করা হয়েছে, বিধায় সেটি খেয়াল রাখতে হবে। এমডি আলামিন ইসলাম আপনি লিখেছেন, একাকী ফরজ নামাজের সময় তেলাওয়াত জোরে, জোরে না পড়লে আ কোনো সমস্যা হবে কিনা? না, একাকী যখন আপনি উচ্চস্বরে পড়ার যে নামাজগুলো ফজর এবং এশা, মাগরিব, সেগুলো যদি আপনি আস্তে, আস্তেও কেরাত পড়েন, কোনো অসুবিধা নেই। আর চাইলে উচ্চস্বরেও আপনি পড়তে পারেন। অতএব ব্যাপারটা এরকম না যে আ একাকী পড়লেও আপনাকে উচ্চস্বরেই পড়তে হবে, বাধ্যবাধকতা আছে, এরকম না।